যখন তুমি দুজনকে ইনভাইটিং করবে হতেই পারে দুজন নাও আসতে পারে, আর যখন আসবে না তখন ধাক্কা খাবে। কিন্তু যখন তোমার 20টা ইনভাইটিং হবে হতেই পারে না কেউ আসে, আর যখন তোমার 3 থেকে 2000 ইনভাইটিং হবে তখন ধাক্কা ধুক্কির কোনো ব্যাপারই নেই। যখন তোমার 2টা ব্রাঞ্চও হয়েছে হতেই পারে কেউ বিডি করে, কিন্তু যখন তোমার 3 থেকে 200 ব্রাঞ্চ হবে কোনোদিন হতে পারে না যে কোনো ডিল করে। যখন তোমার দুজনের টিম হতেই পারে কেউ কাজ করলো না, কিন্তু যখন তোমার 200 জনের টিম হতেই পারে না যে কেউ কাজ করলো। কি বলা বুঝতে পারছি? তার মানে অঙ্কটা কি বুঝলাম? যত ছোট অবস্থায় থাকো প্রবলেমটা তখনই ফেস করতে লাগে, কিন্তু প্রবলেম ফেস করতে 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 যখন একটু বড় আকারে চলে আসবো এই রিলেটেড প্রবলেম আর স্মার্ট ওয়েতে কোনোদিন লাইফ টাইমে চলে থাকবে। সুতরাং যতক্ষণ ছোট আকারে থাকবো ততক্ষণই লাইফে প্রবলেম থাকবে, কিন্তু ওই প্রবলেম ফেস করতে 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 যদি পড়ার ক্ষমতা রাখতে পারো বেশি বেশি, তাহলে একটা সময় অটোমেটিক্যালি টিমটা বড় হয়ে যাবে। আর যখন একবার টিম বড় হয়ে যাবে তখন এই ধরনের প্রবলেম আর স্মার্ট ওয়েতে সারা জীবনের জন্য ফেস করতে হবে। আজকে আমাদের এই প্রবলেমগুলো আছে, আজকে আমাদের এই প্রবলেমগুলো আছে, কারণ আজকে কয়েক হাজারের টিম। আমি চাই আর না চাই ওই টিমের মধ্যে প্রচুর ছেলে আছে সিরিয়াস, তাই আমি সাপোর্ট দিই আর না দিই ওরা আমার সাপোর্টের জন্য ওয়েট করে বসে থাকে না, কারণ ওরা জানে আমাকে এই বিজনেস থেকে কিছু করতে হবে। যেমন আজ থেকে 8 বছর আগে আমার কোনো সাপোর্ট ছিল না, তারপরেও আমার সাপোর্টের দরকার পড়েনি, আমি নিজে খেটে আজকে 8 বছর এই জায়গায় এসেছি। তেমনি যখন তোমার টিমটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন ওইটাকে বলে কম্পাউন্ডিং এর পাওয়ার। তুমি চাও আর না চাও তুমি আটকাতে পারবে না, আর ওই সময় তোমার টিম থেকে প্রচুর ছেলে সিরিয়াস থাকবে, যারাও আগামী 8 বছর পরে ইন্ডাস্ট্রি থেকে কোটিপতি হবে, এরকম প্রচুর ছেলে বাড়তে থাকবে, তখন তোমার বিজনেস আর পৃথিবী থেকে বাড়বে। এটাকে কি বলে? সিকিউরিটি। এবার আমাদের পিনের নামগুলো আমরা জানি, এবার আমি তোমাদের দেখাচ্ছি বিজনেসটার মজা কোথায়। পিনের নামগুলো তো সব জানি, কটা পিন আছে আমাদের? 18টা পিন। আমি সবগুলো জলকল্প করে দিয়েছি, 18টা পিন আছে। প্রথমে পিনের নাম পুরো হুবহু মুখস্থ রাখো। যদি তোমাকে ইন্ডাস্ট্রি থেকে অ্যাচিভার হতে হয় পিনের নাম হুবহু মুখস্থ রাখতে হবে, হুবহু। সুপার স্মার্ট, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, হুবহু। আর কোন পিনে কত টিম হয় সেটাকেও হুবহু মুখস্থ রাখতে হবে। কে কে এখানে 18টা পিন আর কোন পিনে কত টিম হয় হুবহু বলতে হবে? একজন। প্রথম ডিফারেন্স বলে দিই, এই ঘরে যারা যারা বিজনেস করছে, আর আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম সিরিয়াসলি প্রথম দিন থেকে আমার ভেতরে পিনের খিদা ছিল যে আমাকে একদিন স্মার্ট ভ্যালির টপ লিডারদের মধ্যে একজন হতে হবে। আমি স্মার্ট ভ্যালির প্রত্যেকটা পিন আর কোন পিনে কোন টিম হয় পুরোটা পুরো মুখস্থ রাখতে, পুরো মাথায় গেঁথে রাখতে। যখন তোমার মাইন্ড জানে যে তোমাকে কোথায় যেতে হবে তখন তোমাকে কিছু করতে হবে না, তোমার মাইন্ড ওখানে কিভাবে তোমাকে পৌঁছাতে হয় তোমার মাথা থেকে বিভিন্ন আইডিয়া বার করতে হবে। আর যখন প্রচুর আইডিয়া তোমার মাইন্ড বার করে দেবে তখন তুমি একটা আইডিয়াতে ফেল করলেও তোমার মাইন্ড সঙ্গে সঙ্গে তোমার সামনে আরো 10টা আইডিয়া রেখে দেবে। আর তখন তোমার মনে হবে না যে একটা আইডিয়া করে ফেল করেছি ছেড়ে দিই, না, তখন তোমার মনে হবে এই আইডিয়া থেকে হয়ে যাবে, তখন তুমি ওই আইডিয়াতে ঝাঁপ মারবে। আবার যখন ওটা ফেল করবে তখন আরো 10টা আইডিয়া সামনে ঝাঁপ করবে, তখন তোমার মনে হবে ওইটাই যায়। আর এই করতে করতে এটাকে বলে এক্সপেরিমেন্ট, আর এই এক্সপেরিমেন্ট করতে করতে কেটে যাবে 10 বছর, আর কখন তুমি কোটিপতি হয়ে যাবে পিছন ফিরে যখন টাকা তুমি বুঝতেই পারবে না 10 বছর কিভাবে। আমাদের বিজনেস কিভাবে হয়েছে? কারণ আমাদের মাইন্ডের কাছে ডাইরেকশন প্রপার ছিল, আমাদের মাইন্ডের কাছে পুরো নাম মুখস্থ ছিল কোন পিনে কত টিম হয়। আর যখন মাইন্ডের পুরো ডাইরেকশন প্রপার থাকে তোমার মাইন্ড তোমার কাছে আইডিয়া ক্রিয়েট করে দেয়, আর যখন মাইন্ড আইডিয়া ক্রিয়েট করে দেয় তখন তুমি কাজ করো ভালোবাসার বসে, তখন তুমি কাজ করো এক্সপেরিমেন্টের বসে, শেখার পিরিয়ডে। আর যখন তুমি শেখার মনোযোগ দিয়ে কাজ করো তুমি বারবার ফেল করো, বারবার নতুন কিছু শেখা, আবার বারবার হাই এক্সাইটমেন্ট, আবার নতুন কিছু ট্রাই করো। আর এই করতে 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 10 বছর কেটে যায়, আর কখন তুমি কোটিপতি হয়ে যাও তুমি নিজে বুঝতে পারো। কিন্তু হ্যাঁ, শেখার মানসিকতা কোনোদিন শেষ হয় না, তুমি শিখতেই থাকো আর তুমি আরো বেশি ডেভেলপ করতে থাকো। কোটি টাকা ইনকাম করলে কোনোদিন মজা পাওয়া যায় না, বিজনেসটাকে ভালোবেসে যদি শেখার মানসিকতা নিয়ে করা যায় তাহলে বিজনেসটা
আরো ভালো করা যায়, আর যখন বিজনেসটা আরো ভালো করা যায় তখন আরো ভালো অ্যাচিভমেন্ট হয়, আর যখন আরো ভালো অ্যাচিভমেন্ট হয় তখন বিজনেস আরো বেশি ভালো হয়। কথা বলে যাচ্ছি তো, এগুলো কিছু বেসিক রুল, এগুলোকে জানতে হবে, পিনের নামগুলো মুখস্থ করতে হবে। এবার আমি তোমাকে কয়েকটা জিনিস দেখাই আমাদের পিনের ফান্ডা রাখি। আমাদের পিনের নামগুলো যেভাবে করা হয়েছে কারণ আছে। কি কারণ? প্রথম পিন সুপার স্মার্ট। কি পিন? এটা না বলো। প্রথম পিনের নাম জানি? Yes. কি প্রথম পিন? Super smart. সেকেন্ড পিন? Silver. পিন? Gold. এবার যখন প্রথম পিন দেখালাম আমি, এটা হলো সুপার স্মার্ট। তারপরে সুপার স্মার্ট সিলভার গোল্ড, তারপরে প্লাটিনাম পার্ল রুবি সাফায়ার, তারপরে ডায়মন্ড ক্রাউন, আর তারপরে হয়ে গেল। এবার এইটা হলো জার্নি। একটা এই বিজনেসে ধরো তুমি উপরের দিকে উঠছো, তাহলে এটা হলো এই উপরের দিকে ওঠা সুপার স্মার্ট। তাহলে উঠতে কষ্ট হবে তো? একটা এইরকম রাস্তায় যদি তুমি সাইডে নিয়ে ওঠো উঠতে কষ্ট হবে কি হবে না? প্রেসারটা দিতে লাগবে তো। তাহলে এটা হলো প্রথম জার্নি সুপার স্মার্ট। তারপরে যখন একটা ছেলে সুপার স্মার্টে পৌঁছে যায় তখন তার জার্নিটা কি হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? প্রেসার দিতে লাগছে। সুপার স্মার্ট একবার যদি হয়ে যাবে এইটুকুনি হলো কষ্ট। একবার যদি সুপার স্মার্ট হয়ে গেছে তারপর সিলভার গোল্ড, এখানে কোনো কষ্ট নেই, জার্নিটা সোজা যাচ্ছে। Yes? তারপরে যখন সিলভার গোল্ড হয়ে যাচ্ছ, তারপরে প্লাটিনাম পার্ল রুবি সাফায়ার, তখন জার্নিটা আরো স্মুথ। তারপরে একটু ঢালু ডায়মন্ড ক্রাউন, আর তারপরে লাইফ অটোমেটিক্যালি স্মুথ চলতে থাকবে, তখন আর টেনশনের কোনো বিষয় নেই। এটাকে বলে সিকিউরিটি জোন। তার মানে